আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আবারও আরেকটি নতুন দিনের শুরু হলো। দেখেন কতটা সুন্দর এই পরিবেশটা। অনেক দিন পর আপনাদের দেখালাম। অনেক রোদ উঠেছে। এই তো রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। পেঁয়াজ কাঁচামরিচ লাল করে নিয়েছি। পুঁই শাকের ফল ভাজি করব। এই খাবারটা আমাদের ফ্যামিলির সবারই খুব পছন্দ। প্রায় সব মানুষেরই পছন্দ, আবার অনেকে খায়ও না। দিয়ে দিলাম লবণ দিব। সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে এটা হতে থাকবে। আর এইখানে একটা বড় ইলিশ মাছ নিয়ে নিয়েছি, দেখি কি দিয়ে রান্না করা যায়। ফ্রিজে ছিল, এখন বের করে নিয়েছি। আইসটাও নর্মাল হয়ে গেছে। এখন আঁশ ছাড়িয়ে কেটে নিব। সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য। এখানে মাছ কেটে নিয়েছি। 1 কেজি ওজনের মাছ ছিল। মাছটা অনেক তেল হয়েছে। বরিশালের ইলিশ বলে বিক্রি করেছে। দেখে মনে হচ্ছে যে খেতে অনেক টেস্টি হবে। আর ভাবতে ভাবতে ডিসিশন নিয়ে নিয়েছি যে সরিষা ইলিশ রান্না করব। আমার চাচাতো বোন সরিষা নিয়ে এসেছিল আমার জন্য, অনেক ভালোবেসে। অনেক সুন্দর সরিষা, কোনো বালু বা কোনো ময়লা নেই। তারপরে ধুয়ে নিয়েছি। এই সরিষার সাথে একটু জিরা দিতে হবে, একটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে বেটে নিতে হবে। আপনারা সবাই কেমন করে রান্না করেন কমেন্টস করে জানাবেন। কিন্তু এখন সরিষাটা বেটে নেই। আমার পুঁই শাকের ফল ভাজি হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন মাছ রান্নায় চলে যাচ্ছি। আজকে সরিষা ইলিশটা সরিষা তেল দিয়ে রান্না করব। একটু সরিষা দিয়ে দিলাম। তেলটা ঠান্ডা অবস্থায় সরিষা বাটাটা দিতে হবে, না হলে তিতা হয়ে যাবে। আমি আস্তে করে এখন চুলার আঁচ দিয়ে দিব। এখানে সাদা কালো সরিষা ছিল, এই কালারটা একটু মিক্সড হয়েছে, পুরোপুরি হোয়াইট হয়নি, একটু কালো কালো হয়েছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সরিষা ইলিশে আমি হালকা হলুদ দিই। এটার একটা সরিষার হলুদের একটা আলাদা কালার আছে, সেই কালারটা দেখতে ভালো লাগে। বেশি হলুদ দিলে একটু কাঁচে কাঁচে ভাব হয়ে যায়। সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিব। অনেকে দেয় না, কিন্তু আমি দেই। আমার মা দেয় দেখে আমিও দেই, মায়ের কাছ থেকে শেখা। একটু ঝোলটা ফুটে উঠুক, তারপরে মাছ দিয়ে দিব। পানি ফুটে উঠেছে আর আমি মাছগুলো দিয়ে দিয়েছি।
এখন চুলার পয়েন্টটা বাড়িয়ে দিব। এখন তাড়াতাড়ি হতে হবে, অল্প আঁচে দিলে সিদ্ধ হয়ে মাছটা ভেঙে যাবে। ইলিশ মাছ বেশি সিদ্ধ করা লাগে না, একটু ভাপেই হয়। যে হয়ে গেছে আমার সরিষা ইলিশ রান্না। এই তো আমার মাছ রান্নার ফাইনাল লুক। আজকের মতো আমার দুপুরের রান্না শেষ। সিম্পল রান্না দিয়ে শেষ করলাম। এখানে আমার ছেলের খাবার নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, শুভ বিকাল। এই তো আজকে বাঁধাকপির পাকোড়া বানাতে চলে আসলাম। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। বাঁধাকপি কেটে নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি করা আছে, সাথে পেঁয়াজ দিব। এখানে কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ার দিব 2 চামচ। এখানে ডাল বেটে রেখেছি, সেটা দিব হাফ, অনেকই আছে ডাল, হাফ দিব। আদা রসুন পেস্ট দিব 1 চামচ মতো। এখানে চালের গুঁড়া আছে, একটু চালের গুঁড়া দিয়ে দেব, এতে পাকোড়াটা একটু মচমচা হবে। বাঁধাকপির পাকোড়াটা খেতে খুব টেস্টি হয়। এই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিব হলুদের গুঁড়া, মরিচ আর দিব না, কারণ কাঁচা মরিচ দেওয়া আছে। দিয়ে ভালো করে মাখাতে হবে। এই তো বাঁধাকপি মাখানো হয়ে গেছে। এখন তেলও গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব। লাল লাল হয়ে গেছে, একটু উল্টিয়ে দিলাম। আস্তে আস্তে অল্প আছে ভাজতে হবে, তাহলে মচমচা হবে আর ভেতরেও কাঁচা থাকবে না। এই তো দেখুন রেডি হয়ে গেল মুচমুচে বাঁধাকপির পাকোড়া। খেতে অনেক ইয়ামি হবে।